লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রামে জমি নিয়ে পাল্টাপাল্টি যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় স্থানীয় যুবদল সভাপতি আহমেদ আলীকে রাজনৈতিকভাবে হয়রানি করতে জড়ানো হয়েছে। এই ঘটনার সাথে যুবদল নেতা আহমেদ আলীর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আহমেদ আলী। উল্টো তাকে হামলা করে আহত করা হয়েছে, এমন দাবি যুবদল নেতা আহমেদ আলীর। শনিবার গণমাধ্যমে এই বিষয়ে কথা বলেন তিনি। আমি লাস্টে গেছি, যে দাঁড়াছি ওই জায়গায় ঘটনাস্থলে দাঁড়ার পর দেখি একরামুল আমাকে ভিডিও করে। তা ভাই আমি কই, ভাই ভিডিওটা আমাকে করিস না, কেন আমার দল থেকে আমার নিষেধ আছে, কোনো হ্যাংজামায় কোনো জায়গায় যাওয়ার নিষেধ, আর জীবনের থেকে আমি দলকে বেশি ভালোবাসি, যার জন্য আমি কইছি ভাই ভিডিওটা ওই পাশে কর, আমাকে ভিডিও করিস না। আর বেস্টের ছাড়েরও নির্দেশ, কোনো গ্যামজামে যাওয়া যাবে না, কোনো কিছুতে যাওয়া যাবে না, ওই জন্য আমি ভিডিওটা সরিয়ে দিছি। বলে ওই কর, আমি কিছু বলবো না, খালি আমি দেখতে আসছি, যদি আমাকে যদি না হয় তা আমাকে বলি তো আমি চলে যাব, ঠিক আছে। ওই ভিডিওটা যখন ক্যামেরাটা এইভাবে সরিয়ে দিছি, মোবাইলটা সরিয়ে দিছি, পিছন পাক থাকি আমাকে আসি এই জায়গায় একটা মার দিছি, আমি আর কিছু বলি পাইনি। কে মারলো আপনাকে? মামুন মারছি, মামুন গফারের বড় ছেলে, 2 হাত দিয়ে লাড়ি দিয়ে মারছে। আমি ওই অবস্থায় পড়ে গেছি, পড়ে যেয়ে পা মাথাটা নিচে আর আমার পাগুলো উপরে। হারাম আল্লাহর কসম করে বলছি, আমি আর কোনো কথা ওনার কাছে বলি নাই, আর জমি সম্বন্ধে আমি কোনো কিচ্ছু বলি নাই সেদিন। ওনার সাথে আমার এই খালি কথা ওইটাই হয়েছে, মোবাইলটা আমার ভিডিও করিস না, এই কথাটাই হয়েছে। নেতাবেন ইয়েটা একটা বিচার করে দিছিল, তখন ওদের ধান কাটার সময় 2 ভাগ করে দিত জমিটা। তো ওইটার সাথে কারণ আমি নিরপেক্ষই ওদেরকে ডাকে নিয়ে গেছি, যে ওখানে বিচারটা করাইছিলাম। পরেও ওরা ফির গফারের ঘর ফির বিচারটা মানে নাই, না মানার কারণে আবার ফির নিয়ে গেছে এই বিচারটা থানা, পাটগ্রাম থানা নিয়ে গেছে। আবার ওই বিচারটা থানা নেওয়া যাওয়ার পর আবার ওই থানাওয়ালা কি করছে, ওই চেয়ারম্যানের ঘরক দিছে 1 ভাগ, আর গফারের ঘরক দিছে 2 ভাগ দিয়ে ওই অবস্থায় আছে। ওদের এই মারামারিতে আপনি তাহলে জড়িত নন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা সত্য না মিথ্যা? এটা একদম মিথ্যা। আমার কাছে ভিডিও আছে, আর ওদের বাড়ির যে আগুন ধরে দিছে ওরা নিজেই, আর আমার আমি যে আহত হয়েছিলাম ওরাও আপনি দেখেন, আমার নাকে মুখে আমার দেখেন এখনো এইগুলো চোখ টোক খোলা আছে না নাই। আমি কি মিথ্যে কথা বলি থাকি? এক উপরে আল্লাহ ছাড়া তো কাউকে মানুষ বিশ্বাস করা যাবে না, আল্লাহ ছাড়া ভয় করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি সেদিন ওনার সাথে কোনো আমি কথা বলিনি না, আমি ওদের সাথে আমি কোনো কথাই বলি নাই, কোনো জমি সম্পর্কে কোনো কথা বলিনি। যে আমি দাঁড়াছি, ওরা আমাকে ভিডিও করতেছে, আমি সরে দিলাম মোবাইলটা, আমাকে ওরা ধরা একটা এলো পাতারি আমাকে মারি ফেলারে প্ল্যান করছিল ওদের আমার মনে হয় ওদের মারি ফেলারও প্ল্যান ছিল। পরে আবার লাঠি ছোড়া বেড়াইছে, আমি আবার আসি ধরছি। আমার আসার পর পূর্বে আমার বাড়ি থেকে আমার ভাস্তি এসছে বেড়ে, আমার বয়সী এসছে, আমার বড় ভাবি 3 দিন আগে মারা গেছে। আমার বাড়িতে শোকাহত, এমনিতেই বড় ভাবি মারা গেছে। আমি ওগুলোতে আমি কোনো কিছুতে যাইনি, এমনিতে আমরা শোকাহত। ওই সিচুয়েশনে আমরা ওখানে যাবো, আমি যদি জমি দখল ধরে গেলে হয়, তারপর তো একটা আমার কাছে লাঠি থাকতো, নাই তো একটা কিছু থাকতো, আমার হাতে হারাম কিছু ছিল না। সবাই দৌড়েছে, সবাই দৌড়েছে। আমি বাড়ির তোর মাছের টোপলার মাংস টোপলা রাখিয়া ওই সবার পিছনে আমিও গেলাম, জিয়া আমি দাঁড়াছি, দাঁড়িয়ে কোনো কথা বলিনি, আমি দাঁড়িয়ে দেখতেছি। এমন সময় আসি আমাকে একরামুল ভিডিও করতেছে, তা আমি সরে দিলাম ভিডিওটা। সরে দেওয়ার সাথে সাথে আমাকে একেবারে লাঠি দিয়ে আঘাত করি ফেলে দিছে, আমি অচেতন অবস্থা। আমার ভাস্তি পরে আমি চলে এসতেছি, ওরা আবার লাঠি দেখাইলো। আমি আবার মামুনক বলছি আমাকে মারছেন যেহেতু মাইলে মারি ফেলান। আমি আরো আসছি ওখানে আসছি, ওখানে আবার আমাকে ধরছে আমার মার দেখিয়ে আমার ভাস্তি এসে আমার গার উপর পড়ছে। আমার মার দেখিয়ে রক্ত দেখিয়া আমার ভাস্তি আর আমার বয়াসীন কাউ আর ঠিক থেকে পায়নি, ওরা আমার বুঝতেছে। আমার বয়াসীন মারছে, আমার ভাস্তি নিয়ে চুলের মুঠ ধরি ঢেদারাইছে, ঢেদারে ঘাড়ে মারছে।